নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার গোলাম রে, তোমাদেরকে আমি এত এত নিয়ামত দিয়েছি যে নিয়ামত গনে গনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক বলতেছে সেই নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত কি গুনে গুনে শেষ করা যাবে? কথা বলেন। আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহর। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিয়েছি সেই নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা মনোযোগ বাড়ান। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. جرب الله أكبر. عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সকলে মহাব্বতের সাথে পড়ি। যারা কথা বলতেছ দুরূদ শরীফ দাও না, আমার মুখে মুখে পড়ো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান হয়, তোমার নামে আজান হয়, রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার প্রাণকেন্দ্র কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয়তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, আজকের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ নুরুল কাদের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি হিসাবে যিনি আসবেন সদর চট্টগ্রাম থেকে আগত জামিয়া সমিদিয়া লোহাগাড়া সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাহ জনাব মাওলানা জসিমউদ্দিন মিসবাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে আলোচনা করেছেন অত্র রোডের বাইতুর রিদওয়ান জামে মসজিদের সম্মানিত খতিব প্রিয় ভাই মাওলানা রিদওয়ান হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তাহসিনুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা বুরহানুদ্দিন সহ যারা কথা বলেছেন, আল্লাহ পাক তাদের কণ্ঠে, তাদের আমলে, তাদের ঈমানে বরকত দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, সর্বোপরি আজকের প্রাণ প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদে জানাতা, বিশেষ করে আল আজহার তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এম মফিজুর রহমান টিফু ভাই, আল্লাহ পাক এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সেই ভালো রাখার সুযোগ দিয়েছেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وسبحان الله بكرة وأصيلا। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর প্রশংসা আদায় করে নিলাম। সব সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে, সব সময় প্রশংসা করব কার? শোয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, সালার সময়, আপনার ব্যবসার সময়, সব সময়
প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কারণ প্রশংসা করলে বান্দার হায়াত, বান্দার রিজিক, বান্দার মানসম্মান বাড়িয়ে দেখে, বান্দার মানসম্মান বাড়িয়ে দেখে আল্লাহ, সেই আল্লাহর সব সময় প্রশংসা করতে হবে, ঠিক কিনা? শয়নে, স্বপনে, জাগরণে, চলাফেরায়, উঠা বসায় সব সময় প্রশংসা করতে হবে একজন, তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার গোলাম, তোমাকে আমি হাত দিয়েছি, তোমাকে আমি পা দিয়েছি, তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি নাক দিয়েছি, তোমাকে আমি মুখ দিয়েছি। চোখ দিয়ে শুধু বসে রাখি নাই, চোখের মধ্যে দৃষ্টি দিয়েছি। কান দিয়েছি, কান দিয়ে বসে রাখি নাই, ওই কানের মধ্যে শ্রবণ শক্তি দিয়েছি। হাত দিয়েছি, হাতকে আবার ধরার, ছোঁয়ার আপনার ক্ষমতা দিয়েছি। পা দিয়েছি, পাকে আবার হাঁটার ক্ষমতা দিয়েছি। সেই জন্য তুমি যদি, শুধু তাই নয়, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, তোমাকে আমি মান সম্মান দিয়েছি, যশ দিয়েছি, খ্যাতি দিয়েছি। যদি তুমি সে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা আযীদান্নাকুম, আমি তোমার সম্পদ নিয়ামত বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমাকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে যদি তুমি বসে থাকো, শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, যদি বসে থাকো নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, শুকরিয়া করো না, আপনার নাফরমানি করো, তাহলে বেশি বেশি শক্ত শক্ত আযাবের জন্য তুমি রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। যদি শুকরিয়া না করো, আযাবের জন্য তোমরা প্রস্তুত থাকো। নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় শুকরিয়া কর্মকার। আরে জোরে, সব সময় শুকরিয়া করব কার? আল্লাহর। সব সময় শুকরিয়া করব, কারণ শুকরিয়া করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। শুকরিয়া করলে আরেকটা গোষ্ঠী বেজার হয়, সেটা হচ্ছে শয়তান। কে বেজার হয়? শয়তান। শুকরিয়া যত করবেন, শয়তান বায়ু দূষণ করতে 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 ইন্ডিয়ার খরচ ফেলে ইন্ডিয়া ঢুকে যায়, ঠিক কিনা বলো? এই জন্য সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। যেখানে কোরআন নাই, সেখানে আমরাও নাই। যেখানে হাদিস নাই, সেখানে আমরাও নাই। যেখানে ইসলাম নেই, সেখানে আমরা নাই। কারণ কেউ যেটা দেখে না, দেখেন কে? কথা বলেন। কেউ যেটা শোনে না, শোনেন কে? কেউ যেটা বুঝে না, বুঝেন কে? কেউ যেটা দিতে পারে না, দেন কে? আল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা
যে কোনো কাজের শুরুতে শেষে আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। ও আমার গোলাম, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে বোঝো, যে কোনো কাজ শুরু করবে আমার প্রশংসা দিয়ে, আবার যে কোনো কাজ শেষ করবে আমার প্রশংসার মাধ্যমে। সুবহানাল্লাহ। সব কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে এবং শেষ অবধি পর্যন্ত আল্লাহর প্রশংসার উপরে অটল থাকতে হবে। সুবহানাল্লাহ। কেন প্রশংসা করতে হবে? আল্লাহ পাক এরপরে বলেন, লাহুল হক, সমস্ত ক্ষমতার মালিক আমি, সমস্ত বাদশাহীর মালিক আমি, সমস্ত ক্ষমতার মালিক আমি। এজন্য সব সময় আমার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। বলুন তো আমার ভাইয়েরা, সকল মালিক, সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিককে, সমস্ত রাজত্বের মালিককে, আমাদের প্রাণের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মাউতের মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ভালো করে শোনো, তিনি হলো সেই সত্তা যিনি মহান, যিনি শ্রেষ্ঠ, জিনার হাতে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র বিয়াদিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা একটা কুফরি কালাম, নাউজুবিল্লাহ। যারা এরকম বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণই সমস্ত ক্ষমতার উৎস, কেউ যদি এটা বলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলুন? এই জন্য আমার ভাইয়েরা, সব সময় প্রশংসা করব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা বলুন তো, আমরা যদি প্রশংসা না করি আল্লাহর কোনো কি ক্ষতি আছে? কথা বলেন। আর যদি প্রশংসা করি আল্লাহর কি লাভ আছে? নাই। প্রশংসা করলেও আমাদের লাভ, প্রশংসা না করলে আল্লাহর ক্ষতি কোন নাই। প্রশংসা করলে বরং আমাদের লাভ, আল্লাহর কোনো কি নাই, ক্ষতি নাই। কেন প্রশংসা করব না? আল্লাহ কি আমাদেরকে কম দিয়েছে? কথা বলেন। অনেক কিছু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ভালো করে শুনো, ভালো করে বোঝো, যখন মৃত্যু চলে আসবে, 1 মিনিট পিছু যাবে না, 1 মিনিট সামনে হবে না, জাস্ট সকলের মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব বলে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব
এই কথার উপরে যারা অটল থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাল মালাইকা ফেরেশতাদেরকে তাদের মৃত্যুর সময় পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর সময় আমাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হোক, এটা চান কিনা? এটা আমরা চাই কিনা? তারা বলবে, ও মৃত্যু যাত্রী, ও মৃত্যুর পথযাত্রী, তারা এভাবে যিনি মৃত্যুবরণ করতেছে তাকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মৃত্যু পথযাত্রী, তুমি শুনে নাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এরপরে তারা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ তাদেরকে দিবে সুবহানাল্লাহ। মানুষ বলবে যে মৃত্যু পথযাত্রী, সে বলবে, ও আমার ভাই, ও ফেরেশতা, এটা কোন জান্নাত? তখন ফেরেশতা বলবে, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আর আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে যে জান্নাত দেওয়ার কথা বলে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, সে ওয়াদাকৃত জান্নাত তোমার জন্য সুখবর দিলাম সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? সবাই চাই তো? আমরা জান্নাত কি চাই? সবাই আমরা জান্নাত চাই। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আমার বিষয় ছিল প্রশংসা। সব সময় প্রশংসা করতে হবে কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আরো জোরে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ বলে। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন, সকল সন্ধ্যা পৃথিবীর সমস্ত প্রশংসা হবে আল্লাহর। তিনি কে? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে দল হবে দুইটা। বলেন, কিয়ামতের মাঠে দল হবে কয়টা? দুইটা। একটা জান্নাতি, আরেকটা হচ্ছে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। সেই জান্নাতের মধ্যে আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আবার 120টা সারি হবে, 120টা লাইন হবে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে লাইন হবে কয়টা? 120টা। সেই 120টা জান্নাতীদের মধ্যে 40টা হবে অন্য অন্য নবী রাসূলের উম্মত, আর 80টার উম্মত হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। 120টা দলের মধ্যে 40টা দল হবে অন্য অন্য নবী রাসূলের উম্মত, শুধু 80টা দল হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি